সকালে একবার ঝাড় দিয়েছি, এখন আবার দেখুন কত পাতা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন টিপস নিয়ে চলে এসেছি। তো আজকে কোনো রান্নাবান্না না, কোনো কিছু না। তো আজকে এই একটা বোতল নিয়ে নিয়েছি, দেখুন এরকম বোতল, আর সাথে হচ্ছে এই যে ঝাঁটার শলা, নারকেল কাঠি। অনেক দিন ধরেই বন্ধুরা এটা ছাড়িয়ে রেখেছি নারকেল কাঠিগুলো, তো বানাবো করে আর হয়নি। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে এইটা শেয়ার করি যে আমি কি করে নারকেল কাঠি দিয়ে বোতল দিয়ে ঝাঁটা বানাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো প্রথমে আমি মোমবাতি নিয়ে নিয়েছি একটা। আজকে আর উনান ধরাবো না, উনানটা ধরালে বন্ধুরা কালি কালি হয়ে যাবে, এটা গ্যাসে করলে ভালো হয়। তো একটা এই যে চাকু নিয়ে নিয়েছি। আপনাদের তো সবার বাড়িতে কম বেশি চাকু আছে, তো পুরনো চাকুগুলো যাতে সবাই করতে পারে সেরকমই আমি একটা পুরনো চাকু নিয়ে নিয়েছি। তো চাকুটা আমি গরম করে নেব, গরম করে এই যে বোতলের এই যে পিছনটা, এটা আমি কেটে নেব। এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে কালি লেগে গেছে, কালিটা আমি মুছে নেব। অনেক তাপ লাগবে। আমরা বন্ধুরা নারকেলের তেল যে হয় মাথায় দিই, নারকেলের প্যারাশুট, ওই বোতল দিয়েও করি। আজকে এই বোতল দিয়ে করব, করে আপনাদের দেখাই। সবগুলোই আমার কাটা হয়ে গেছে, আর এই একটা বাকি আছে। তো এইভাবে করে বন্ধুরা আস্তে আস্তে করে কেটে নিতে হবে, আবার যাতে হাতের ছাকাটা। রান্নাঘরের ঝাঁটাটা অনেক দিন ধরেই ভেঙে গেছে, ভাবছি করব, এমনি ঝাড় দিচ্ছিলাম। এই যে সব কয়টা হয়ে গেল, 2, 4, 5টা, 5টা হয়ে গেল। প্রথমে কি করতে হবে, এই যে কটা করে শলা নিয়ে এইভাবে করে ভরে দিতে লাগবে। এইভাবে করে একটা মুখ মারা হয়ে গেল। এই দেখুন পুরো টাইট ফিটিং হয়ে গেছে, কত সুন্দর। এইভাবে করে আমি আবার আরেকটা মুখে দেব। বন্ধুরা এই কাজটা কিন্তু আমরা রাতের বেলা ঘরে বসেও করতে পারি খুব সহজে। এভাবে করে সব কয়টাই কি সুন্দর করে টাইট ফিটিং হয়ে যাচ্ছে, আর সুন্দর লাগছে খুব দেখতে ঝাঁটাটা। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ঝাঁটা না থাকে, তাও আরেকদিন আমি করে দেখাবো যে কাঠি, নারকেলের কাঠি ছাড়া কি করে ঝাঁটা করতে হবে। এটা আমি পরে আরেকদিন করব। তো বন্ধুরা পুরো 5টা মুখেই দেওয়া হয়ে গেছে ঝাঁটের কাঠি, আর এরকম লাগলে লাস্টে একটা একটা করে পুরো টাইট ফিটিং করে দিতে লাগবে।
কত সুন্দর দেখাচ্ছে দেখুন ঝাঁটাটা। আমরা তো আগেই ভয় পেয়ে যাই কীভাবে করতে হবে ঝাঁটা, তো শুনেই আমরা ভয় পেয়ে যাই। তো এরকম দেখে নিলে করতে খুব সহজ, আর নিজের হাতে জিনিস করা খুব আনন্দ লাগে। এরকম একটা একটা করে ঢুকিয়ে কাটি। দেখুন বন্ধুরা, ঝাঁটাটা তৈরি হয়ে গেছে। এবারে কি করতে হবে দেখুন। এই মুখগুলো ভালো করে গরম করে একটা ন্যাকড়া নিয়ে নিতে হবে। এটা আমার ছেলেদের গেঞ্জি ছিঁড়া, মোটা করে একটু নিয়ে নিতে হবে। মুখগুলো গরম করে মুখগুলো চেপে দিতে হবে যাতে না বেরোয়। এই যে এইভাবে করে চেপে দিতে হবে। দূরে থেকে একটু মোটা ধরনের কাপড় নিয়ে নিতে হবে যাতে হাতে আবার ছ্যাঁকা টাকা না লাগে। এইভাবে করে কত সুন্দর সেটিং হয়ে গেছে। পুরো ঝাঁটাটা গরম করে চেপে দিতে হবে। কি দারুণ হয়ে যাচ্ছে বন্ধুরা, কতটা ভালো লাগছে ঝাঁটাটা করতে, খুব আনন্দ লাগছে। আপনারা যারা ঝাঁটা বানাতে পারেন না বা দেখলেই ভয় করেন যে কিভাবে ঝাঁটা বানাতে হবে, একবার হলেও বাড়িতে আপনারা আমার এরকম ট্রাই করে দেখবেন, মজা লাগবে, বানাতে ইচ্ছে করবে। খুব সহজ একটা। আমি ঝাঁটাটা করতাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। খুব তাড়াতাড়ি পুড়িয়ে চেপে দিতে হবে পুরো ঝাঁটাটা, বোতলটা এভাবে খুব চেপে দিলে পুরো সেটিং হবে, টাইট ফিটিং হবে ঝাঁটাটা। বন্ধুরা, এরকম ঝাঁটাটা বোতলটা গরম করে এরকম চেপে দিতে হবে, পুরো এরকম সেটিং থাকবে। আর আপনাদের যাদের গ্যাসে করলে খুব তাড়াতাড়ি হয়, আগুনটা পায়। তো বন্ধুরা, এইভাবে মুখগুলো ভালো করে নেড়ে দেবেন, তাহলে আটকে থাকবে ঝাঁটার কাঠিগুলো। জায়গাটা কেটে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দারুণ একটা ঝাঁটা হয়ে গেল। আর এই বোতলটা আমাদের স্প্রাইট সকলের ঘরে থাকে, সবাই কম বেশি খাওয়া হয়। তো এই সব বোতল দিয়ে যদি করা হয় তো অনেক ভালো। আর নইলে হচ্ছে নারকেল তেলের বোতল দিয়ে ওগুলো করা হয়, ওগুলো দেখাবো একদিন। তো এটা দিয়ে খুব সুন্দর লাগে দেখুন পুরো। আমরা তো সেই মানে গাছের গোছ দিই মাঝখানে, ওই বোতল দিয়ে করলে এটা কিন্তু সেটা দিতে হবে না। দেখুন কত সুন্দর ঝাড় দিয়ে দেখাচ্ছি হয়েছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর। কত সুন্দর ঝাড় দেওয়া যাবে দাঁড়িয়ে কত বড় হয়েছে ঝাঁটাটা। এই যে বাইরেও ঝাড় দেওয়া যাবে, যাই বাইরে এদিকে।
পাতা পড়েছে, কাঁঠাল গাছের পাতা কত দেখুন বন্ধুরা। আমি ঝাড় দিয়ে সকালে একবার ঝাড় দিয়েছি, এখন আবার দেখুন কত পাতা হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন কত সহজে ঝাঁটাটা বানিয়ে নিলাম। খুব সহজে ঘরে থাকা স্প্রাইটের বোতল দিয়ে আমরা ঝাঁটা তৈরি করে ফেললাম, যখন তখন করতে পারি, কোনো অসুবিধা নেই। আর কতটা টাইট ফিটিং হয়েছে ঝাঁট দিয়ে তো আপনাদের দেখালাম। তো আমার এই ঝাঁটার এই বানানোটা কেমন লাগলো তো আপনারা কমেন্টে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন আসি, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা।